এই যে প্যাকটা আমি ইউজ করেছি, এই প্যাকটাতে আমি কি কি ঘরোয়া উপকরণ ইউজ করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যে প্যাকটা ইউজ করে আপনাদের মুখের কালো দাগ, স্কিন কালো দাগটা তো রিমুভ হবে, সাথে স্কিন কতটা ফর্সা হয়ে উঠবে, সাথে গ্লো করবে স্কিনে। স্মৃতির ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। করছো তুমি? ঠান্ডা লেগেছে নাকি তোমার? না, অ্যাকচুয়ালি ঠান্ডা লাগেনি। ফেস ট্রিটমেন্ট, এটা ঠান্ডা লাগার জন্য করতে হবে এরকম কোনো কথা না। আমি একটা ফেস ট্রিটমেন্ট করছি, যেটাতে আমার আগের ভিডিওতে হয়তো নোটিস করে থাকবে সবাই যে আমার আগের ভিডিওগুলোতে আমার মুখে কতটা পিম্পলস ছিল। আর সেই পিম্পলসটাকে আমি জলের জন্য আমার পিম্পলসটা হচ্ছিল। আমি অনেক কষ্ট করে সেটা আমি খুঁজে পেলাম যে আমার কিসের জন্য পিম্পলস হচ্ছে। তারপরে লাস্ট আমি দেখলাম যে আমার জলের জন্য হচ্ছে। জলটা চেঞ্জ করার পর আমার পিম্পলস পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এখন পিম্পলসের জন্য যে প্রবলেমটা হয়েছে, আমার মুখে প্রচুর পরিমাণে দেখে থাকবে যে অ্যাকনি স্পটগুলো এসেছে। সেই অ্যাকনি স্পটগুলো কিভাবে রিমুভ করা যায় তারই একটা ট্রিটমেন্ট। আর এটা খুব ঘরোয়া ট্রিটমেন্ট, ঘরোয়া কিছু জিনিস দিয়ে সিম্পল ট্রিটমেন্ট, বাট কাজ অসম। মানে এত ভালো কাজ, আমি নিজেও যদি ইউজ না করতাম আমি সত্যি বুঝতে পারতাম না। তো ফার্স্ট কি করতে হবে আমাদেরকে, যে ফেস ওয়াশ ইউজ করে, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে আমাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে একটু গরম জল, মানে ফুটন্ত যে জলটাতে ভ্যাপার নিতে হবে। যেমন আমরা ঠান্ডা লাগলে ভ্যাপার নেই, খুব ভালো করে ভ্যাপার নিতে হবে। তাতে কি হবে, আমাদের স্কিনের যে ওপেন পোর্সটা আছে, ওপেন পোর্সগুলো পুরো খুলে যাবে। ওপেন পোর্সগুলো খুললে ধুলো বালি যা কিছু আছে সেটা বেরিয়ে আসবে। এরপর আমরা মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। আমি তো ভ্যাপার দিয়ে যা ক্লিন করা হলো না, ভিডিওতে কথা বলতে গিয়ে খুব ভালো করে এইভাবে একটা টাওয়াল দিয়ে, আমার কাছে এখন বর্তমানে টাওয়াল নেই, তো আমি আমার এই দুপাট্টাটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমাদেরকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে ভ্যাপারটাকে দেওয়ার পর। ক্লিন করার পরে কি করতে হবে এবার আমি আপনাদেরকে, ভ্যাপারটা নেওয়ার পর আমরা যেটা করবো, একটা প্যাক বানাবো। তো প্যাকটা বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে ফটকিরি বা ফিটকিরি, এটাকে যে ভাষায় বলে সেটাই, যে ভাষায় এটাকে ডাকে। এটা আমরা খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা ঠিক এই রকম হবে, মানে এত সুন্দর একদম মিহি পাউডার যেটাকে বলে। এইরকম ধরনের মিহি পাউডার সবাই কতটা বুঝতে পারছে আমি জানি না। মানে পাউডারটা এই এই যে মিহি পাউডার, এইরকম একদম মিহি, মানে যাতে স্কিনে কোনো রকম কেটে ছুলে না যায়, এতটাই মিহি পাউডার আমাদেরকে ফিটকিরিটা দিয়ে বানিয়ে নিতে হবে। আর কি কি লাগবে, চালের গুঁড়ি, আর লাগবে এর সাথে চালের গুঁড়ি, মুল্লেঠি পাউডার। এটা একটা গাছের শিকড় দিয়ে এটা শিকড়কে এরকম পাউডার বানানো, সেটা হচ্ছে মুল্লেঠি পাউডার। যে কোনো আর লাগবে এর সাথে একটু জায়ফল একটা মশলা, যে মশলাটা আমরা যে কোনো মশলার দোকানে গেলেই পেয়ে যাব। এই জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি, এরকম মিক্সিতে এইরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে। সমস্ত কিছু এক চামচ করে এবার একটা পাত্রতে আমাদেরকে মেশাতে হবে। আমি এই ছোট্ট পাত্রটাতে মিশিয়েছি। তো এখানে আরেকবার বলে দিই কি কি আছে। এখানে আছে 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ মুল্লেঠি পাউডার, 1 চামচ ফিটকিরি, আর 1 চামচ জায়ফল গুঁড়ো। সমস্ত কিছু নেওয়ার পরে এটা খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। মিক্সটা হয়ে যাওয়ার পর, মিক্সিংটা আমি 1 স্পুন নেব। এর সাথে আমি অ্যাড করব একটু হানি, মধু, সামান্য, বেশি না, বাস সামান্য মধু অ্যাড করার পর এটাকে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে। এইরকম টেক্সচার আসার পর আমি এর সাথে অ্যাড করবো একটু গোলাপ জল। কারো যদি ড্রাই স্কিন হয় সে দই অথবা দুধ
ইউজ করতে পারে। যেহেতু আমার সেনসিটিভ স্কিন, আমি গোলাপ জলটাই এখানে প্রেফার করব। যদি আপনার যদি সেনসিটিভ স্কিন হয়, আপনি কখনো দই বা দুধ দিয়ে ইউজ করবেন না, তাহলে পিম্পলস বেরোনোর সম্ভাবনা থাকবে। আর এইভাবে ঠিক এইরকম একটা টেক্সচার চলে আসবে, এইরকম পাতলা পাতলা একটা টেক্সচার চলে আসবে। এবারে এটাকে কেউ হাত দিয়ে চাইলে হাত দিয়েই ইউজ করতে পারে, কেউ ব্রাশ দিয়ে চাইলে ব্রাশ দিয়ে। আমি ব্রাশ ইউজ করি না আমার স্কিনে, তো আমি হাত দিয়ে আমার মুখে এবার লাগিয়ে নেবো। এবারে সুন্দরভাবে আমি মুখে এরকম হাত দিয়ে এটা ইউজ করে নেব। এবার ছেড়ে দুটো লাগানো হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেব। এইভাবে আমরা পুরো ফেসটাতে প্যাকটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর আমাদেরকে 10 থেকে 15 মিনিট এইভাবে মুখের প্যাকটা রাখতে হবে। 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। এটা মানে এত ভালো কাজ যে সমস্ত ট্যান, অ্যাকনি স্পট, এমনকি পিগমেন্ট স্পটগুলোও খুব তাড়াতাড়ি রিমুভ হতে সাহায্য করবে।